আসসালামু আলাইকুম। আমরা সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনের সম্পূর্ণ মাত্রায় ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করব আর কি। আপনাদের যাদের পরীক্ষা আছে আপনারা চাইলে এখান থেকে দেখে প্রিপারেশনটা নিতে পারেন, ইনশাআল্লাহ ভালো হবে। আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে সুইচ গিয়ারের ধারণা। সুইচ গিয়ারটা কি এটা আপনাকে প্রথমে বুঝতে হবে, কারণ এই সম্পূর্ণ বইটাই সুইচ গিয়ার নিয়ে আলোচনা আর কি। আমরা প্রথমে সুইচ গিয়ার জিনিসটা বুঝবো আর কি। দেখেন এখানে আমি একটা সার্কিট আঁকাইছি, এটা হচ্ছে আমার সাপ্লাই সিস্টেম। এটা হচ্ছে আমার লোড। এই লোডে আমি সাপ্লাই দিব এখান থেকে। এখানে একটা সুইচ দিছি। সুইচ যদি এটা সংযোগ করি তখন কি হবে, এইখান থেকে কারেন্ট প্রবাহিত হয়ে লোডের ভিতরে যাবে। তাহলে আমি যখন এটা সুইচিং সিস্টেম, আমার এটা কি সুইচিং, এটা একটা সুইচ, তারপর এখান থেকে একটা কারেন্ট গেল এখানে। আর এটা আমি একটা ফিউজ দিছি, যে আমি দিছি যে এরকমভাবে সিস্টেম করে দিছি যে সে এমনভাবে সেট আপ করা যে এই লোডের ভিতরে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে আর কি। কোনো কারণে ধরেন এখানে একটা ফল্ট হইলো, লোডের ভিতরে কোনো ফল্ট হইলো, ফল্ট হওয়ার পরে যে আমি দিছি যে 3 অ্যাম্পিয়ার সে এটার ভিতর দিয়ে প্রবাহিত করে লোডে দিবে। এর বেশি যদি যায় আমার যেন লোডের কোনো সমস্যা না হয় বা সার্কিটের অন্য কোনো জায়গায় সমস্যা না হয়। ধরেন লোডে হঠাৎ করে সমস্যা হওয়ার কারণে বা লাইনে কোনো সমস্যা হওয়ার কারণে কারেন্টটা হঠাৎ করে 10 অ্যাম্পিয়ার হয়ে গেছে, যা এটা আমার সার্কিটের জন্য, লোডের জন্য বিপজ্জনক, লাইনের জন্য বিপজ্জনক। তখন কি করবে, এই ফিউজটা এরকম কি হবে, ফিউজটা তখন কেটে যাবে, কেটে গিয়ে এই লোডটাকে ডিসকানেক্ট করে দেবে সোর্স হতে। তাহলে দেখেন এই যে এটা ছিল আমাদের লোড, আর এটা ছিল কি আমাদের সাপ্লাই, যেখান থেকে আমরা এই লোডে সাপ্লাই দিতেছি। তাহলে আমার সুইচ কানেক্ট আছে, আর এখানে হঠাৎ করে একটা কোনো কারণে লাইনে ফল্ট হয়েছে। ফল্ট হওয়ার পরে যে আমার কারেন্ট প্রবাহিত করার কথা ছিল 3 অ্যাম্পিয়ার, হঠাৎ করে কারেন্ট চলে গেছে এখানে ধরেন 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার হয়ে গেছে হঠাৎ করে। যখনই 3 অতিক্রম করবে তখনই যে এটা যে ফিউজটা আমরা আঁকাইছি, ফিউজটা কেটে যাবে, মাঝখানে কেটে গিয়ে এই লাইন থেকে এই লাইনটা ডিসকানেক্ট করে দিবে। তাহলে আমার এখান থেকে লোডে, সাপ্লাই থেকে লোডে আর কারেন্ট যাবে না। তাহলে আমি দুইটা জিনিস পাইলাম এখানে, একটা হচ্ছে এটা পাইলাম সুইচিং, আর এখানে আমি কি পাইলাম, এখানে পাইলাম কি প্রোটেকশন। যে আমি হঠাৎ করে এখানে সুইচে যাওয়ার, আমি যাব সুইচটাকে চাপবো, চাপার পরে ডিসকানেক্ট করব, যে একটু সময় লেগে যাবে, কিন্তু আমি এমন একটা সিস্টেম এখানে দাঁড়া করে রাখছি যে সে যে একটা নির্দিষ্ট শর্ত দিয়ে রাখছি 3 অ্যাম্পিয়ার, এর উপর গেলে সেই এই লোডটাকে সাপ্লাই হতে ডিসকানেক্ট করবে। তাহলে আমি এটা একটা প্রোটেকশন সিস্টেম পাইলাম এখানে, প্রোটেকশন সিস্টেম। এখন ধরেন আমি কোনো কারণে আমার এই লোডে কাজ করতে হবে, আমি এই লোডে কাজ করব, বা সার্কিটের অন্যান্য অংশে কোনো জায়গায় আমার ফল্ট হয়েছে, এখানে আমি কাজ করে এই ফল্টটা ঠিক করবো আর কি। তাহলে আমার কি করতে হবে, যে অধিক নিরাপত্তার জন্য দেখেন এখানে আমি দুইটা কালো দাগ দিচ্ছি, অধিক নিরাপত্তার জন্য আমি এরকম করব। তাহলে অধিক নিরাপত্তার জন্য আমি এই যে লাইনটা সরাসরি এরকম একদম ডিসকানেক্ট করব, যেন আমি সচক্ষে দেখতে পারতেছি, মানে বাইরে থেকে। এটা তো ফিউজের ভিতরের অভ্যন্তরীণ অংশ, এটা তো আর ভিতরের অংশ দেখবো না আর কি। আর এখানে কি, এখানে আমি দেখতেছি যে এটা আমার ডিসকানেক্ট করা আছে। তখন আমি এই এই পাশে, লাইনের এই পাশে যে যদি কোনো কাজ করা লাগে তাহলে আমি এখানে সহজে কাজ করতে পারবো। তাহলে আমার নিরাপত্তার জন্য আমি এটা আইসোলেশন করলাম বা পৃথকীকরণ করলাম। তাহলে আমার কি হইলো, যে কয়টা জিনিস পাইলাম এখানে দেখেন, একটা আছে সুইচিং, একটা হচ্ছে প্রোটেকশন, আর একটা হচ্ছে আইসোলেশন, পৃথকীকরণ করলাম। তাহলে এই জিনিসগুলোর সমন্বয়েই হচ্ছে কি, যে সুইচ গিয়ার। এই সুইচ গিয়ার কি, সুইচ গিয়ার হলো কি, যে সুইচ গিয়ার হলো বিভিন্ন ধরনের যন্ত্রের সমন্বয়ে গঠিত। যেমন ফিউজ আছে এখানে দিছি আমি, এখানে একটা প্রোটেকশন সিস্টেম দিছি এখানে, আবার এখানে আইসোলেশন দিছি, মানে পৃথক করার জন্য দিছি। আর এরপরে আপনারা আরও পাবেন যে সার্কিট ব্রেকার পাবেন, রিলে পাবেন, পরে লাইটিং অ্যারেস্টর পাবেন, আরও আপনি বিভিন্ন প্রোটেকশনের জন্য জিনিস এখানে অনেক যন্ত্রপাতি আছে। এইগুলার সবগুলার সমন্বয় কি, সবগুলোর সমন্বয় হচ্ছে যে সুইচ গিয়ার। তাহলে আমি সুইচ গিয়ার দ্বারা কি করব এখানে, যেখানে সুইচিং করব, প্রথম হলো কি সুইচিং করব, পরে হচ্ছে 2 হচ্ছে প্রোটেকশন পাবো এই যন্ত্রপাতির সাহায্যে,
এরপর যদি আমার আইসোলেশন করা লাগে, পৃথক করা লাগে, খোলা লাগে লাইন, তাহলে আমি এখান থেকে আইসোলেশনও করতে পারবো আর কি। হ্যাঁ, আইসোলেশন করে আমি কাজ করতে পারবো। তাহলে আমি সুইচ গিয়ার বলতে কি বোঝাই? সুইচ গিয়ার বলতে যে আমি বুঝি যে আমাদের যে বৈদ্যুতিক সিস্টেম আছে, সিস্টেমে যদি কোনো প্রকার ফল্ট হয়, ফল্ট হওয়ার জন্য এবং ফল্টকে ক্লিয়ার করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি ব্যবহার করি। হ্যাঁ, এখানে সুইচিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, প্রোটেকশন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, আইসোলেশন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। এগুলোর সমস্ত কিছু সমন্বিত অংশকেই সুইচ গিয়ার বলা হয়। তাহলে সুইচ গিয়ারের আমার উপাদানগুলো কী কী? হ্যাঁ, যদি বলে সুইচ গিয়ারের কী কী উপাদান, আপনি লিখবেন সুইচ গিয়ারের প্রধান উপাদান হচ্ছে সার্কিট ব্রেকার, রিলে। এই দুটো হচ্ছে আমার প্রধান উপাদান। আর অন্যান্য উপাদান কি? সিটি মানে কারেন্ট ট্রান্সফরমার, পিটি মানে পটেনশিয়াল ট্রান্সফরমার, বাসবার, এগুলো আরও অনেক আছে। এগুলো সামনের অধ্যায়ে বিস্তারিত আলোচনা আসবে আর কি। তাহলে দেখেন যে ভালো সুইচ গিয়ারের কী বৈশিষ্ট্য, আমরা যে সুইচ গিয়ার হিসেবে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতেছি, এদের কী কী বৈশিষ্ট্য হবে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা আপনাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন এখানে আমি একটা লাইন দেখাইছি যে এখানে ধরেন একটা সাব স্টেশন, এখান থেকে এগুলো হচ্ছে সার্কিট ব্রেকার, এগুলো হচ্ছে একটা ট্রান্সফরমার, এখান থেকে লাইন হয়ে এখানে গিয়ে বিভিন্ন জায়গায় ভাগ হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এখানে বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্ট, আমার প্রোটেকশন ইনস্ট্রুমেন্ট, সুইচিং ইনস্ট্রুমেন্ট সংযোগ করা আছে এই লাইনের ভিতরে আর কি। হ্যাঁ, যেগুলো আমরা সুইচ গিয়ারের মূলত প্রোটেকশনের জন্য ব্যবহার করি, এগুলো লাগানো আছে। তাহলে আর এখানে আমাদের যে বিভিন্ন প্রোটেকশনে যে সিগন্যাল আসবে প্রোটেকশনের জন্য, এগুলো আমাদের একটা মনিটরে সংযোগ করা আছে। হ্যাঁ, তাহলে দেখেন মনিটরে একজন এখান থেকে সে মনিটরিং করতেছে। যদি কোনো প্রকার এই লাইনে কোথাও সমস্যা হয় আর কি, ধরেন হঠাৎ করে এখানে লাইনের উপরে কোনো গাছ পড়ে গেল, হঠাৎ করে বজ্রপাত হইলো, ভোল্টেজ বেড়ে গেছে, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। অনেক সময় ধরেন ট্রান্সফরমারের যে ইনসুলেশন এটা ব্রেক হয়ে গেছে, তেলের ইনসুলেশন ব্রেক হয়ে গেছে, তাহলে এগুলা এখান থেকে আসবে, সিগন্যাল আসবে, এখানে মনিটরিং করবে। আর এখান থেকে যেগুলো আমাদের স্বয়ংক্রিয় আছে, যে অটোমেটিক মানে এই ফল্ট সেকশনকে বা যেখানে ফল্ট হয়েছে এই সেকশনকে আলাদা করে দেবে, এখান থেকে সে এখানে মনিটরিং করতে পারবে। তাহলে আমাদের ভালো সুইচ গিয়ারের বৈশিষ্ট্যগুলো কী হবে? যে একটা হচ্ছে প্রথম শনাক্তকরণ। হ্যাঁ, যে ধরেন যেই জায়গায় এখানে যদি ফল্ট হয়, এখান মনিটরে সে বুঝতে পারবে, এখান থেকে সিগন্যাল আসলে যে বুঝতে পারবে যে এই জায়গায় ফল্ট হয়েছে। হ্যাঁ, ধরেন এই জায়গায় ফল্ট হলে সে মনিটরে বুঝতে পারবে এখানেই ফল্ট হয়েছে, বা এখানে ফল্ট হলে এখানে যেন মনিটরে সে দেখতে পারে ঠিক এই জায়গায় ফল্ট হয়েছে। এইটাই হচ্ছে শনাক্তকরণ, মানে যেইখানে ফল্ট হয়েছে সে যেন মনিটরে বসে এখানে দেখতে পারে যে ফল্টটা যে জায়গায় মানে হয়েছে আসলে এই মনিটরও এটাই দেখাচ্ছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে শনাক্তকরণ। আর সংবেদনশীলতা, এরপরে দেন সংবেদনশীলতা। আমি ধরেন যে এক জায়গায় এখানে আমি রিলেতে বা সার্কিট ব্রেকারে আমার অনুমতি দেওয়া আছে যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যেন প্রবাহিত হয় আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে যখন একটু হালকা বাড়ছে, ধরুন 10.005 অ্যাম্পিয়ার, তার মানে মানে অল্প পরিমাণ বাড়ছে, সে এই অবস্থায়ও 10-এর একটু উপরে গেছে, এই অবস্থায় সে ফল্ট সেকশন মানে ট্রিপ করবে না আর কি, সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে না। ধরুন 10 দেওয়া আছে, এরপরে 11, 12 চলে গেছে, মানে অনেক বেশি হয়ে যেতেছে, 12, 13, 15 হয়ে যেতেছে, তখন সে ট্রিপ করবে। কিন্তু অল্প পরিমাণ যদি একটু এদিক সেদিক হয়, হ্যাঁ, এটা সে টলারেট করবে, মানে এটাতে সে যে চলমান অবস্থা আছে, মানে কারেন্টকে সাপ্লাই দিতেছে, সে এটাকে কারেন্টকে সাপ্লাই দিবে। কিন্তু যখন এটার যে মানে বড় মানে চলে যাবে, তখন সে ফল্ট সেকশনকে আলাদা করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে। এটাই হচ্ছে সংবেদনশীলতা। তার মানে একটু পরিমাণ কারেন্ট মানে টলারেট করতে পারবে, মানে ধরুন 10 আছে, 10.05 হলেও সে এটাকে কন্টিনিউটি করবে আর কি। এটাই হচ্ছে সংবেদনশীলতা। আর বিশ্বস্ততা, মানে বিশ্বস্ততা হচ্ছে যেই কারণে আমি যেই যন্ত্রটা যেখানে লাগাইছি সে ওই কাজটাই করবে। হ্যাঁ, এটাই হচ্ছে বিশ্বস্ততা। যে সার্কিট ব্রেকার যদি আপনি সংযোগ করেন, সে কী করবে? সেকশনকে যেটা ফল্ট হয়েছে ওটাকে সে বিচ্ছিন্ন করে দিবে। রিলে কি করবে? রিলে সার্কিট ব্রেকারকে বলবে যে হ্যাঁ এখানে ফল্ট হয়েছে, পরে সার্কিট ব্রেকার কী করবে? ফল্ট সেকশনকে সে আলাদা করে দেবে। এটাই হচ্ছে বিশ্বস্ততা। আর উচ্চগতি মানে কি? এখানে যে ফল্টগুলো হয় এটা দ্রুত সময়ের মধ্যে, হ্যাঁ, মিলি সেকেন্ড, ধরেন ন্যানো সেকেন্ডের মধ্যে যত দ্রুত সম্ভব এই ফল্ট সেকশনকে আলাদা করে দেবে আর কি। এটাই হচ্ছে উচ্চগতি বা হাই স্পিড। আর স্থায়িত্ব হচ্ছে কি? ধরুন কোনো এক জায়গায় ফল্ট হয়েছিল, ফল্ট হওয়ার পরে আবার ফল্টটা ক্লিয়ার হয়েছে,
ক্লিয়ার হওয়ার পরে যেন পূর্বে যে অবস্থা বজায় ছিল, ফল্ট ক্লিয়ারের পরেও যেন পূর্বের অবস্থাটা বজায় থাকে, এটাই হচ্ছে স্থায়িত্ব। আর সরলতা হচ্ছে কি, সরলতা হচ্ছে যে আমরা এখানে যে বিভিন্ন রকম কি সুইচ গিয়ার ব্যবহার করতেছি, যেমন সার্কিট ব্রেকার, রিলে, সিটি, হ্যাঁ, পিটি, এগুলো আমরা ব্যবহার করতেছি। এগুলোর গঠন যেন সহজ হয়, যেন সহজে আমরা যারা এগুলো প্রোটেকশনের কাজ করতেছে তারা যেন সহজে এগুলো বুঝতে পারে। আর ভবিষ্যৎ সম্প্রসারণ মানে যদি আমি কোনো কিছু এখানে ইনক্লুড করি বা কমাই বা বাড়াই, এটাই হচ্ছে যেন আমি সহজে করতে পারি আর কি, সংযোগ করতে পারি, এটাই হচ্ছে আমার কি ভবিষ্যৎ সম্প্রসারণ। তাহলে আমরা কি ভালো সুইচ গিয়ারের বৈশিষ্ট্য কী হলো? শনাক্তকরণ, সংবেদনশীলতা, বিশ্বস্ততা, উচ্চগতি, স্থায়িত্ব, সরলতা, ভবিষ্যৎ সম্প্রসারণ। তাহলে সুইচ গিয়ারের প্রকারভেদটা কেমন হবে? সুইচ গিয়ারের প্রকারভেদ হবে ভোল্টেজ অনুযায়ী 3 প্রকার। যদি লো ভোল্টেজ হয় বা লো টেনশন হয়, এটাকে লো টেনশন যেটা এলটি বলে, বা লো ভোল্টেজ সুইচ গিয়ার, হ্যাঁ, লো ভোল্টেজ এলবি। আর মিডিয়াম টেনশন অথবা মিডিয়াম ভোল্টেজ অথবা বলে যে মিডিয়াম এমবি সুইচ গিয়ার অথবা লো টেনশন সুইচ এমটি সুইচ গিয়ার। এমটি মানে কি মিডিয়াম টেনশন, আর হাই টেনশন মানে কি এইচটি অথবা হাই ভোল্টেজ হচ্ছে কি এইচবি সুইচ গিয়ার। এই ভোল্টেজ অনুযায়ী সুইচ গিয়ারকে এরকম 3 ভাগে ভাগ করা যায়। আর ব্যবহার অনুযায়ী সুইচ গিয়ারটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ইনডোর মানে ঘরের ভিতরে, আর হচ্ছে আউটডোর টাইপ, এটা হচ্ছে বাইরে। সাবস্টেশন অনেকগুলো দেখুন বাইরে আছে, আবার অনেকগুলো ইনডোর টাইপও করে আর কি, হ্যাঁ, প্রোটেকশন সিস্টেমটা। ধরুন ঘরের ভিতরে যদি থাকে ইনস্ট্রুমেন্টগুলো তাহলে ইনডোর টাইপ, আর যদি ইনস্ট্রুমেন্টগুলো কোথায় থাকে দেখেন এই যে বাইরে থাকে ইনস্ট্রুমেন্টগুলো, তাহলে এটা হচ্ছে আউটডোর টাইপ, ঠিক আছে। যদি 66 কেবির নিচে হয়, 66 কেবির নিচে হয় তখন আমরা ইনডোর টাইপ করি। আর যদি গড়টা আমার যদি ভোল্টেজটা যদি 66 কেবির বেশি হয় তাহলে আমরা সুইচ গিয়ার সিস্টেমটা, প্রোটেকশন সিস্টেমটা, সুইচ গিয়ারিং সিস্টেমটা আমরা আউটডোরে করে থাকি আর কি সাধারণত। এটা তাহলে 66 কেবির নিচে হলে ইনডোর, 66 কেবির বেশি হলে আমরা আউটডোরে করে থাকি। তাহলে এখানে দেখেন বলা আছে যে সুইচ গিয়ারের উপাদানসমূহ কী কী। তাহলে আমরা কী কী উপাদান নিয়ে আমাদের সুইচ গিয়ার গঠিত হয়, যেমন সুইচ, এটা আবার 2 প্রকার হয়, একটা হচ্ছে এয়ার সুইচ, আরেকটা হচ্ছে ওয়েল সুইচ, হ্যাঁ, আরেকটা হচ্ছে আইসোলেটর। এরপর আছে ফিউজ, সার্কিট ব্রেকার, রিলে, তারপরে কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল প্যানেল, লাইটিং অ্যারেস্টর, কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার, এগুলো হচ্ছে আমার সুইচ গিয়ারের উপাদান, ঠিক আছে। আপনাদের ম্যাথে আপনাদের এখানে পরীক্ষাতে এই যে এটা অনেক ইম্পর্টেন্ট, এটাও আসবে, হ্যাঁ। এরপরে দেখেন আমরা যদি এখন প্রশ্নগুলো সলিউশন করি, যদি তাহলে কী হবে, এখানে দেখেন যে এখানে বলছে কি সুইচ গিয়ার কি, আমরা বলছিলাম যে সুইচ গিয়ার হলো সংশ্লিষ্ট যন্ত্রপাতি যা ইলেকট্রিক্যাল সার্কিট ইকুইপমেন্টের কী করছিলাম আমরা, সুইচিং করছিলাম, কন্ট্রোলিং করছিলাম, এমনকি প্রোটেকশন করছিলাম, এগুলো মিলিয়ে হচ্ছে গিয়ে সুইচ গিয়ার। এটা তো আমরা একটু আলোচনা করছি। তাহলে দেখেন সুইচ গিয়ারের বিশ্বস্ততা কি। সুইচ আমরা বললাম না যে যেই কাজের জন্য প্রোটেক্টিভ গিয়ারকে নির্দিষ্ট সময়ে সংযোগ করা হয় তার ঠিক সময়ে সঠিক দায়িত্ব পালন করার জন্য বিশ্বস্ত হতে হবে, এটা তো আমরা একটু আগে বললাম আর কি, হ্যাঁ। তাহলে দেখেন সুইচ গিয়ারের মূল উপাদান কী ও কয়টি কী কী, তারা আমরা আলোচনা করছিলাম। সুইচ গিয়ারের মূল উপাদান হচ্ছে কি সার্কিট ব্রেকার আর হচ্ছে রিলে। আর দেখেন সুইচ গিয়ার প্রধানত কয় প্রকার? সুইচ গিয়ার আমরা বলছিলাম প্রধানত 2 প্রকার, হ্যাঁ, যে ইনডোর টাইপ, একটা হচ্ছে আউটডোর টাইপ। ব্যবহারিক ক্ষেত্র অনুযায়ী 2টি সুইচ গিয়ার নাম লেখো। তাহলে 2টি সুইচ গিয়ার হচ্ছে কি, একটা হচ্ছে ইনডোর যদি ঘরের ভিতরে করি, আর আউটডোর যদি আমরা খোলা মাঠে করি, এটা হচ্ছে আমার আউটডোর সুইচ। আর ভালো সুইচ গিয়ারের বৈশিষ্ট্য কি? সুইচ গিয়ারের 4টি বৈশিষ্ট্য লেখো। সুইচ গিয়ারের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। একটি ভালো সুইচ গিয়ারের কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এগুলো আমরা একটু আগে আলোচনা করছি, হ্যাঁ, যে ভালো সুইচ গিয়ারের কী করতে হবে, ত্রুটি শনাক্তকরণ ক্ষমতা থাকতে হবে, সংবেদনশীলতা থাকতে হবে, বিশ্বস্ত থাকতে হবে, দ্রুত গতির কাজ করার মতো বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে। এই যে একটু আগে আমরা যে বললাম আর কি, শনাক্তকরণ, সংবেদনশীলতা, বিশ্বস্ততা, দ্রুতগতি, এগুলো আমরা একটু আগে আলোচনা করছি, হ্যাঁ। আর ব্যবহারিক ক্ষেত্র অনুযায়ী 2টি সুইচ গিয়ারের মূল পার্থক্য হইল কি, ব্যবহারিক ক্ষেত্র অনুযায়ী 2টি সুইচ গিয়ারের মূল পার্থক্য হইল একটি সুইচ গিয়ার ঘরের মধ্যে থাকবে, অপরটি ঘরের বাহিরে থাকবে, এটা হচ্ছে বহিস্থ গিয়ার, একটা হচ্ছে মধ্যস্থ মানে ঘরের ভিতরে থাকবে। আমরা একটু আগে আলোচনা করছিলাম কত কেবি পর্যন্ত ইনডোর সুইচ হবে, ইনডোর সুইচ গিয়ার ব্যবহৃত হবে। আমরা যে দেখলাম যে 66 কেবি পর্যন্ত ইনডোর সুইচ গিয়ার ব্যবহৃত হবে। তাহলে দেখেন এখানে আছে সুইচ গিয়ারের উপাদানের তালিকা লেখো। সুইচ গিয়ারের মূল উপাদান কি কি, সুইচ গিয়ারের 5টি গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টের নাম লেখো, সুইচ গিয়ারের উপাদানগুলোর নাম লেখো, সুইচ গিয়ারের উপাদান লেখো। এগুলো তো আমরা আলোচনা করলাম যে কি কি আমাদের মূল উপাদান। সার্কিট ব্রেকার, রিলে, এটা হচ্ছে আমাদের মূল উপাদান, এবং অন্যান্য আরও উপাদান আছে যেমন কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমার মানে ছিট,
সিটি, পটেনশিয়াল ট্রান্সফর্মার মানে পিটি, বাস বার, কন্ডাক্টর, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে ট্রিপিং ইনস্ট্রুমেন্ট, যেগুলো দ্বারা আমরা ট্রিপ করাই, যেগুলো দ্বারা আমরা সার্কিটকে বিচ্ছিন্ন করি আর কি, হ্যাঁ, এটাকে বলে ট্রিপিং ইনস্ট্রুমেন্ট। তাহলে দেখেন এখানে সংক্ষিপ্ত একটা কোশ্চেন আছে কি, সুইচ গিয়ার কাকে বলে, সুইচ গিয়ারের সংজ্ঞা দাও, সুইচ গিয়ার বলতে কি বোঝো। এগুলো আমরা একটু আগে আলোচনা করছি যে বৈদ্যুতিক ব্যবস্থা বা পাওয়ার সিস্টেম শর্ট সার্কিট হয় অনেক সময়, বা অন্যান্য দোষজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা রাখতে হয়। এই কাজের জন্য সুইচ গিয়ার ব্যবহার করা হয়, যার সাহায্যে ওই ক্ষতিকারক প্রভাব নিয়ন্ত্রণে রাখা যায় এবং স্বাভাবিক ও অস্বাভাবিক অবস্থায় পাওয়ারকে অন বা অফ করি। অনেক সময় অন করা লাগে, অনেক সময় আমাদেরকে আবার যখন ঠিক করি, যখন আমরা ফল্ট ক্লিয়ার করি তখন আবার কি অন করতে হয়, আবার যখন ফল্ট হয় অফ করি আর কি, হ্যাঁ। সুইচ গিয়ার বলতে সাধারণত সুইচিং ব্যবস্থা এবং কি রেগুলেটিং সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ করতে হয়, প্রোটেকশন দেওয়া হয় মানে প্রোটেক্টিভ আরক্ষ, আর ইনস্ট্রুমেন্ট আমাদের মাপতে হয়, যেমন মাপার সরঞ্জাম এবং ওই সব সরঞ্জাম বসানোর কাঠামো, কক্ষ ও কানেকশন সবগুলোকে মিলিয়ে সুইচ গিয়ার সিস্টেমটা বলে আর সুইচ গিয়ার বলে। আর ভালো সুইচ গিয়ার কী বৈশিষ্ট্য, এটা আমরা দেখালাম একটু আগে, শনাক্তকরণ, সংবেদনশীলতা, বিশ্বস্ততা, উচ্চগতি, স্থায়িত্ব, সরলতা, আর ভবিষ্যতে যদি কোনো প্রকার কোনো কিছু ইনক্লুড করা লাগে এটার জন্য আমাদের ইনক্লুড করার মতো সুযোগ থাকে। এটাই হচ্ছে ভবিষ্যৎ সম্প্রসারণের ব্যাঘাত যেন না ঘটে। আর সুইচ গিয়ারের প্রকার বললাম যে ভোল্টেজ অনুযায়ী কি, ভোল্টেজ অনুযায়ী সুইচ গিয়ারকে দুই ভাগে ভাগ করা যায়। এটা বলছিলাম লো টেনশন সুইচ, হ্যাঁ, বা এলবি সুইচ বা এলটি সুইচ, এবং আছে কি আছে এলটি এইচটি সুইচ, যেটা হাই টেনশন আর কি, হ্যাঁ। আর ব্যবহার এই ক্ষেত্র অনুযায়ী যদি আপনি করেন, ব্যবহার কোথায় করবেন, ঘরের ভিতরে না ঘরের বাইরে, এই হিসেবে আবার দুই প্রকার, একটা হচ্ছে ইনডোর অথবা ঘরের মধ্যস্থ সুইচ গিয়ার, আর একটা হচ্ছে কি আউটডোর বা ঘরের বহিস্থ সুইচ গিয়ার। এরপরে দেখুন রচনা একটা কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট, আসে অনেক সময়, যে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেক্টিভ ডিভাইসগুলোর গুণাগুণ ব্যাখ্যা করো। প্রোটেক্টিভ ডিভাইসগুলোর গুণাবলী লেখো, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেক্টিভ ডিভাইসগুলোর বৈশিষ্ট্য লেখো। এটা আমরা এই যে একটু আগে আলোচনা করছি আপনাদের সামনে। এই যে প্রথমেই যে সুইচ গিয়ারের কি ভালো, সুইচ গিয়ারের প্রোটেক্টিভ ডিভাইসের গুণাবলী, যে শনাক্তকরণ কেমনে শনাক্তকরণ হয়, সংবেদনশীলতা, বিশ্বস্ততা, পরে উচ্চগতি একটু আগে পড়ছি, স্থায়িত্ব আলোচনা করছি, সরলতা নিয়ে আলোচনা করছি, ভবিষ্যৎ সম্প্রসারণে ব্যাঘাত না ঘটায়, এখানে পড়বেন, আমরা আলোচনা করছি ইতিমধ্যে, তাহলে পাবেন। এরপরে দেখেন এখানে আছে বৈদ্যুতিক সিস্টেমে সুইচ গিয়ারের গুরুত্ব আলোচনা করো। বৈদ্যুতিক সিস্টেমে পাওয়ার সিস্টেমে সুইচ গিয়ারের গুরুত্ব উল্লেখ করো, ইলেকট্রিক্যাল সিস্টেমে সুইচ গিয়ারের গুরুত্ব উল্লেখ করো। এই যে আমরা এখানে যে আলোচনা করলাম সুইচ গিয়ারের গুরুত্ব, এটাই হচ্ছে সুইচ বৈদ্যুতিক সিস্টেমে প্রোটেকশনের যে গুরুত্ব, হ্যাঁ, 1.2 এইটা এখানে, যে এটা কী করে, কী কাজ করে, উপাদান কী কী, সার্কিট ব্রেকার, রিলে, আর অন্যান্য কী আছে, সিটি, পিটি, বাস, হ্যাঁ, বাস বার, কন্ডাক্টর এবং ট্রিপিং মেকানিজম, এগুলো সব মিলে হচ্ছে আপনার সুইচ গিয়ার গঠিত। সুইচ গিয়ার সিস্টেমটা হচ্ছে এগুলো নিয়ে গঠিত হয়। আর কোনো যদি অস্বাভাবিক মানে কি, যদি কোনো জায়গায় হঠাৎ করে ভোল্টেজ বেড়ে যায়, হঠাৎ করে কারেন্ট বেড়ে যায়, এভাবে যে এর ফলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এখান থেকে যেন সিস্টেমকে আমরা রক্ষা করতে পারি, এই জন্য আমাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখানে আমরা ব্যবহার করি, এগুলো নিয়ে সবগুলোকে নিয়ে বলে কি প্রোটেকশন স্কিম। পরে লেখলেন যে ভালো সুইচ গিয়ার এবং প্রোটেক্টিভ ডিভাইসের গুণাবলী, এটা লিখে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দিলেন। এটাই হচ্ছে বৈদ্যুতিক সিস্টেমে সুইচ গিয়ারের প্রোটেকশনের গুরুত্বটা আর কি। তাহলে আমাদের এটা প্রথম অধ্যায় শেষ, আমরা পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।